আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। ব্যাংকে যাদের ১ লাখ টাকা তারা সম্পদশালী। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকে যাদের ১ লাখ টাকা রাখার সামর্থ্য আছে তারা বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট সম্পদশালী বলে মনে হয়। এই কারণে বাজেটে তাদের উপর বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এই বাড়তি ব্যয়ভারও তারা বহন করতে পারবেন, সমস্যা হবে না। জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী মুহিত বলেন, যাদের টাকা ১ লাখের উপরে থাকবে কেবল তাদের উপরই একটা কর ধার্য করছি। বড়লোকের ক্ষেত্রে আমাদের করটা ছিল, কিন্তু যারা মিড লেভেল ছিল তারা এর অন্তর্ভুক্ত ছিল না। ১ লাখ টাকার নিচে যারা আছেন তাদের ভার থেকে মুক্ত করাই যথেষ্ট। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান উপস্থিত ছিলেন। মূল মঞ্চে আরেকটি টেবিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান নাজিবুর রহমান, ইআরডি সচিব কাজী শরীফুল আজম ও পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাজিবুর রহমান বলেন, নতুন বাজেট প্রস্তাবে ২০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেনে বিদ্যমান ১৫০ টাকা আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে। এখন সেটা আর দিতে হবে না। দেশের ভিক্ষুকের সংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভাবের তাড়নায় এখন আর কেউ ভিক্ষাবৃত্তি করে না। কিছু মানুষের মধ্যে ভিক্ষা করার টেন্ডেন্সি কাজ করে, তারাই ভিক্ষা করছে। পাচার ঠেকাতে ব্যাংকের টাকায় আবগারি শুল্ক। পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশে টাকা পাচার ঠেকাতে ব্যাংকে রাখা টাকার উপর আবগারি শুল্ক বসানো হয়েছে। গতকাল বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টাকার ধর্ম হলো যেখানে মূল্য পাবে সেখানে চলে যাবে। এজন্য আমরা এখন ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে বিনিয়োগ করতে উৎসাহিত করছি। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তৈরি করে দিয়েছি। দক্ষিণ আফ্রিকা অনেক ব্যবসায়ী বিনিয়োগ করছেন। পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামাল বলেন, আমরা যখন ক্ষমতায় আসি তখন মূল্যস্ফীতি ছিল ৭.৩১%। বর্তমানে তা ৫.৩৭%-এ নেমে আনতে সক্ষম হয়েছি। এতে করে জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই। জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে। তিনি বলেন, ১,০৪৩টি পণ্যে ভ্যাট লাগবে না। আগে ৫৩৫টি পণ্যে ভ্যাট লাগতো না। তাই ভ্যাটের কারণে জিনিসপত্রের দাম বাড়বে না। কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাময়িক বিষয়। আশা করছি সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।